কারেন্টও না থাকে এই আলোটা আমি পাম। হ্যালো গাইস, প্রতিনিয়ত লাইভ করার জন্য আজকে একটা রিং লাইট নিয়ে আসলাম। তো এটা হচ্ছে 12 ইঞ্চি রিং ফিল লাইট, অর্থাৎ এটা দিয়ে লাইভ করলে দেখা যায় মুখে যে একটা অন্ধকার ফেস থাকে সেটা আপাতত অনেক উজ্জ্বল হয়। এতে করে কি হয়, মানুষ একটু লাইভটাতে অ্যাটেনশন পায়। তো এটা আজকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। যেহেতু নিয়মিত কাজ করতেছি, একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করতেছি, যে আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তারা যেহেতু একটু ভালোভাবে ভিডিওগুলো উপভোগ করতে পারে। তো রিং লাইটে দেখেন যা যা সরঞ্জাম দিছে, এটা তো সাধারণত দেখতেছিনি, এটাই মূলত হইতেছে আমার মূল উপাদান। আর গুলো কি দিছে, আর গুলো সেটআপের জন্য মোটামুটি এগুলো দিছে, এটা দিছে, এটার মধ্যে মূলত সেটআপ করতে হবে। দেখা যাক, আপাতত এটা বসাই নেই, এটা বসাই নিতে হবে এইভাবে। এটা বসাই নিলাম, তো সবগুলো এক একটা করে জয়েন দিতে হবে। এটা তো জয়েনের খেলা, জয়েন্ট দিয়ে রাখছি। জয়েন্টটা একটু ইয়ে গেছে, তো যাই হোক চেষ্টা করি, যেহেতু এটা নিতেছে না, এটা মনে হয়তো আমার ধারণা মানে জয়েন্ট টু জয়েন্ট এটা ভালোভাবে না হলে যায় না। ওইটা থাকবো গিয়া, এটা আবার এই যে এখানে ইয়েস পয়েন্ট আছে, তো এই পয়েন্টে মূলত থাকে, দেখি কই, এই যে এখানে মূলত থাকে। আর এটা ইচ্ছা মতো ঘোরানো যায়, তো এটা একটু ঢিল দিই, এটা একটু ঢিল না দিলে এটা আবার ঘুরতো না। তো এখানে মূলত ফোনটা বসাবো পরে, আপাতত আরো কিছু সেটআপ আছে, এটা আপাতত দেখে নিই। এটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ, এখানে মূলত রিং লাইটটা আমরা ভালোভাবে বসাবো। তো এটার কিছু লাট কবজা টবজা আছে, একটু ঢিলটা ডালি না করে নিলে এটা মূলত মেলবো না। কি হবে, এই তো মিলছে, এটা এইভাবে রাখলাম। এখানে আর কিছু কলা কি কল কবজা কয়, এটা উচ্চতা বাড়ানোর জন্য এখানে আছে, একটু পয়সা দিই, সরি না একটা আছে, আরো বের করা যাবো, এটা একটু পয়সা দিই। এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মূল পয়েন্ট, এটা খুলে দিলাম। তো এটা থাকবে এখানে, এটা না থাকলে আপনি রিং লাইটে ঘুরাইতে পারবেন না, রিং লাইটে ঘোরানোর জন্য এটা খুবই দরকার। সো এই যে হয়ে গেল। এখন যে কাজটা হচ্ছে আমাদের এই যেটা মূলত এইটারে বসানো। আচ্ছা বসাইতেই বলে দেখি, এর আগে তো এটা বসাই নাই, তো প্রথম একটু বুঝে শুনে বসাই, বুঝে শুনে না বসাইলে যেকোনো ভাবে এটা না বসলে ভুলে গেলে ভেঙে যাবো। তো মোটামুটি দেখতেছি ঠিকই আছে, আর এটা আঁকা বাঁকা যাবো, মোটামুটি দেখা যাচ্ছে ভালোই, খারাপ না। হ্যাঁ দেখেন ঠিক আছে না। তো এখানে মূল কাহিনীটা হইতেছে, এখানে 3টা পয়েন্ট দিছে, এই লাইটটার মূলত 3 রকম কালার হবো। আচ্ছা দেখি, মূলত এই ফোনটা বসানোর পরে এটা দিয়ে আমি মূলত লাইভ করবো সব সময়। আমি ইনফিনিক্স হট 50 প্রো দিয়ে সবসময় ভিডিও করি। আর যদি মাঝে মাঝে দেখা যায় আমার খালাতো ভাইয়ের আর একটা ফোন আছে স্যামসাং S20, ওইটা দিয়ে মাঝে মাঝে শুট নিই, তো ভালোই হচ্ছে। আচ্ছা দেখা যাক, একটু কাছাকাছি নিয়ে যাই এটারে, হ্যাঁ তো একটু সেট আপটা দিয়ে দিই। বিসমিল্লাহ, লাইন আসছি, এখান থেকে থাক না, এটা তো দেখে দিছিল। ও যাক, এসে পড়ছে, মাশাআল্লাহ, সুন্দর না। এটা দিয়ে মূলত আমরা লাইভ করবো এভাবে, ওটা তো অনেকটুকু দূরে, মূলত এখানেই লাইভটা চলবো সবসময়। রেগুলার অনেক উঁচু হয়ে গেছে, একটু নিচা করে নেই, এই তো এটা থাকবে এইভাবে। এখন একটু কুশা নিই, মোটামুটি আলো বাড়ানি যাবো, এই জন্য পয়েন্ট আছে, প্লাস দিলে আর একটু পারবো বাড়ে। মূলত যদি লাইটটা চালাই দিয়ে কতটুকু ক্লিয়ার হয়, মোটামুটি ভালোই আছে, খারাপ না। যদি কারেন্টও না থাকে এই আলোটা আমি পাম, তাই না? বাহ সুন্দর, লাইটটা দিয়ে দাও। মোটামুটি যদিও না থাকে, কারেন্ট না থাকে, যে একটা পাওয়ার ব্যাংক দিয়া সুন্দর করে লাইট চালানো যাবে। তো এটাই ছিল মূল কাহিনী। তো প্রতিনিয়ত এখন
সপ্তাহে আপাতত 2 থেকে 3টা লাইভ করতে পারি, আশাবাদী। আর যদি নাও পারি, একটা লাইভ আপাতত থাকবে আপনাদের জন্য। তো আজকে এই পর্যন্তই রইলো। তো আরো কোনো সরঞ্জাম যদি আমি কিনি, তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো পরবর্তীতে। ওকে, আল্লাহ হাফেজ।